नमस्कार, आप देख रहे हैं सिलीगुड़ी एक्सप्रेस। आपके साथ मैं सरिता शाह। लोक शिल्पी कल्याण समिति के पहल पर धूपगुड़ी ब्लॉक के वोटपाड़ा गांव में मशहूर भावैया कलाकार सिद्धेश्वर राय की स्मृति सभा वोटपाड़ा प्राइमरी स्कूल में आयोजित हुई। इस शोक सभा में पार्थप्रतिम रॉय, डॉक्टर निर्मल चंद्र रॉय, जगदीश अस्वर, नजरुल हक और अनेक प्रमुख व्यक्ति उपस्थित थे। मंच के संचालन किशोर राय ने किया। ধূপগুড়িতে আসা আপনার দেখুন, উত্তরের একজন নক্ষত্র লোক সংস্কৃতি জগতের প্রভাত প্রতিম ভাওয়াইয়া শিল্পী সিদ্ধেশ্বর রায় সদ্য প্রয়াত হয়েছেন 7 দিন আগে। আজকে শেকড় একটি লোক সংস্কৃতি সংস্থা আয়োজিত স্মরণ সভায় আমরা সকলে এসেছি। আসলে সিদ্ধেশ্বর রায়ের নিয়ে আজকে স্মৃতিচারণা হল তার পরিবারের পক্ষ থেকে, এবং শেকড় এই সংগঠনের যারা কর্মকার, বিশেষ করে জগদীশ আসওয়ার সুবিধা তারা বললেন, বিধায়ক নির্মল রায় বললেন, আসলে কীভাবে একজন মানুষের উত্তরণ গোসাই থেকে একদম একজন পণ্ডিত এই যে কথাটা নির্মল বলেছেন, সেটা নিয়ে দীর্ঘ আলোচনা হল। কিছু প্রস্তাব উঠে আমি নিজেই ব্যক্তিগতভাবে প্রস্তাব রেখেছি সিদ্ধেশ্বর রায় স্মরণ সমিতি করে তার কর্মকাণ্ডকে নিয়ে আরও বেশি কাজ করার একটা পরিবেশ তৈরি করা। শেকড় সংগঠন তো রয়েছে, ভোটপাড়া এই গ্রাম, এই অখ্যাত গ্রাম, আমিও ব্যক্তিগতভাবে ভোটপাড়া ভোট করতে এই দুটোকে ডুবিয়ে ফেলি, কিন্তু সিদ্ধেশ্বর রায়ের সঙ্গে ভোটপাড়ার এই যে সংযোগ, এটা কিন্তু এই ল্যান্ডমার্কটাকে আরও বেশি করে বাইরের মানুষের সঙ্গে উপস্থাপন করা সম্ভব হবে। স্বাভাবিকভাবে এত বড় একজন মানুষ এবং তার যে স্ত্রী সুমিত্রা রায়, তিনিও প্রতিযোগিতা শিল্পী, তো স্বাভাবিকভাবে যে পরিমণ্ডলে সিদ্ধেশ্বর রায়ের বড় হয়ে ওঠা, সিদ্ধেশ্বর রায় যত ছাত্রছাত্রীকে লোকসংস্কৃতি জগতে নিয়ে এসেছেন, তাদেরকে গান শিখিয়েছেন। আর তিনি শুধু ভাওয়াইয়া সঙ্গীত নয়, আমি তো শুনলাম রবীন্দ্র, নজরুল গীতি থেকে শুরু করে দ্বিজেন্দ্র সঙ্গীত, ক্লাসিক্যাল, এবং নিজে তার প্রখ্যাত সেই নাটক চম্পাবতী, যেটা একসময় দুঃখিনী চম্পাবতী একসময় আলোড়ন ফেলে দিয়েছিল, ময়নার চক্ষুর জল আর এই দুঃখিনী চম্পাবতী, উত্তরবঙ্গের প্রত্যেকটা এলাকার প্যান্ডেলে প্যান্ডেলে এই যে জনসমাগম, তো তার স্রষ্টা। সুতরাং তিনি তার সৃষ্টির মধ্যেই বেঁচে থাকবেন। আমরা তাকে আজকে শ্রদ্ধা করে স্মরণ করলাম। আগামী দিন আগামী প্রজন্মের কাছে সিদ্ধেশ্বর রায়কে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তিনি প্রয়াত হয়েছেন, সেদিন বেশ কয়েকজন ছাত্রী এবং তার সুনামধন্য যে হচ্ছে তাদের কণ্ঠে শোনা গেছে তিনি উত্তরবঙ্গের এত বড় ভাওয়াইয়া শিল্পীকে ধরে রেখেছেন, কিন্তু তিনি নাকি সম্মান পাননি, এবং তার মৃত্যুর দিনেও তার ছাত্রছাত্রী ছাড়া আদার্স কোনো লোককে দেখা পাওয়া যায়নি। কি বলবেন এ ব্যাপারে? দেখুন, অনেক বিশিষ্ট রাজনীতিবিদ বা সাংসদরা, বিশেষ করে আমি বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ, তিনি শোক জ্ঞাপন করেছেন সিদ্ধেশ্বর রায়ের মৃত্যু সংবাদে। আমরা শোক জ্ঞাপন করেছি, আর ফিজিক্যালি আসা হয়নি, আজকে স্মরণ সভায় আমরা এসেছি। দেখুন, সম্মানের এটা একটা আপেক্ষিক ব্যাপার। মানুষের হৃদয়ে যিনি আছেন, এর থেকে বড় সম্মান হতে পারে না। আজকে তাকে নিয়ে এই এলাকায় একটা স্মরণ সভা হলো, আমরা সকলে এসেছি, আগামী দিনে কর্মকাণ্ড হবে, এটাই সব থেকে বড় সম্মান। মানুষের হৃদয়ে বেঁচে থাকে সিদ্ধেশ্বর রায়, সেই সম্মানে কিন্তু সম্মানিত এলাকার মানুষ এবং ভাওয়াইয়া মানুষের। আজ আমাদের মধ্যে সিদ্ধেশ্বর রায় উত্তরবঙ্গে একেবারে ভাওয়াইয়া শিল্পী একজন, একেবারে তারা খুলে গেল আকাশে, সেরকমই কিন্তু ঘটনা। তো আজকে তার স্মরণ সভা করলেন, কি বলবেন এই বিষয়ে? জন্মিলে মরিতে হবে অমর কথা, যার জন্ম আছে যার তো সেই মৃত্যু হবে। কারো মৃত্যু সকালে হয়, কারো মৃত্যু অকালে। সিদ্ধেশ্বর রায়ের যে বয়স হয়েছিল, তাদের মৃত্যুটা একেবারে অকালে হয়েছে এমন কথা বলা যাবে না। কেউ তো আর চিরজীবী নয়, সিদ্ধেশ্বর রায়ও চিরজীবী থাকবেন না, এটাই স্বাভাবিক। চলে গেছেন উনি, এবং এটা একটা নক্ষত্র পতন, যে সেটা তো বলাই ভালো, সেটা না বললেও চলে। উত্তরের বিশেষ করে মৃত্তিকা ঘনিষ্ঠ কৃষ্টি এবং সংস্কৃতির যে ধারা, সেই ধারার মধ্যে
একটা উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজ করতেন তিনি সিদ্ধেশ্বর রায়, এবং একই সঙ্গে তার স্ত্রীর নামটাও করতে হয় সুমিত্রা। আমরা একই সঙ্গে ওদের অনুষ্ঠান দেখতাম, মানে সিদ্ধেশ্বর প্রসঙ্গ এলেই সুমিত্রার প্রসঙ্গ আসত, সুমিত্রার প্রসঙ্গ এলেই সিদ্ধেশ্বর প্রসঙ্গটা অনিবার্যভাবে চলে আসত। একটাই সান্ত্বনা, একজন গেল আর একজন তো রইল। হ্যাঁ, এখন আমাদের দায়বদ্ধতার দিকটা দেখতে, আমাদের দায়বদ্ধতা দিকটা কোথায়, যে যার জন্য এই মানুষটা নিজের আজীবন নিজেকে উৎসর্গ করে দিলেন